দাঁড়া এটাও ভালো লাগছে বলবো, মানে এটা তো নো ডাউট খুবই ভালো একটা কি সোবার আছে। তোমাকে পরে বয়স দেখি। এই যে 5 পিস দেয়, এই যে খাচ্ছে। দুপুরবেলা খেয়ে দিয়ে রেডি হয়ে পড়েছি আমি আর গুড্ডু। গুড্ডুর খুব ইচ্ছা চলো আমি থাকতেই তুমি শাড়িটা কিনে নাও, সেই উদ্দেশ্যেই যাওয়া। আর অনেক ড্রাইভারের সাথে মানে 3-4 জনের সঙ্গে কথা বলা হয়েছে, কেউ যেতে রাজি হচ্ছে না। অরূপকে ম্যানেজ করেছি, ও তো একদমই রাজি হচ্ছে না। কারণ কি, চৈত্র মাস, ওখানে প্রচুর মানে ফুটপাতে দোকান বসে, ভিড় হবে। আমরা না মানে একটা হয় না মেন ব্রাঞ্চ, ওদের যে সমস্ত বড় বড় শোরুম সেই সমস্ত সামনে কি কখনো বসে? সেগুলো তো ভিতরে চেয়ে অনেক বুঝিয়ে পুড়িয়ে রাজি করেছি অ্যাকচুয়ালি চৈত্র মাস, সেই জন্য, না হলে তো নিয়েই যায়। আমি বললাম চলো, না হলে বেকার ড্রাইভার পেলাম না, আজকে গেলে ভালো হয়। এবার যে কত সুবিধা হয়েছে জানো, আদি অক্ষয় কোনো দিন নাকি চৈত্র সেল দেয় না, 10% সেল দিচ্ছিলো। এটা শুনে তো অরূপের মন খুশি হয়ে গেল, একটু ডিসকাউন্ট, একটু সেল একটু কমালে ও কিন্তু ভীষণ আনন্দ পায়। আমি আবার ওই সমস্ত অত ডিসকাউন্টের মধ্যে যাই না। সত্যি কথা বলতে কি, বড় বড় শোরুমগুলো কখনোই বলে কয়ে দেবে না, ওদের যখনই ডিসকাউন্ট থাকবে তখনই কেনা ভালো, এগুলোতে ওরা রাজিই হয় না। গাড়ি আসলেই বেরোবো, চলে এসছি মন্দিরের সামনে, যেখানে আসবে এখন গাড়ি। আর একজন নামছে ডুগুর ডুগুর করে, বলছি নামছিস তুই, তাই ঘটঘট 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 করে আওয়াজ হচ্ছে। আমার বন্ধুরাও বলে এই যে আমরা নামছে সারা ফ্লাইট যাবে ছপট ছপট করে নাম, চটিগুলোর আওয়াজ হয়। হ্যাঁ, আমি কি করবো, আসতে নামলে আমার চটিতে প্যাট প্যাট করে আওয়াজ হয়। গাড়ি গ্যারেজ থেকে ঘুরিয়ে আনতে তোর বাবার দেখি 10 মিনিট তো লাগবে। ও বিরক্তকর ব্যাপার, ড্রাইভার না পেলে খুব মুশকিল। মানিস করে এসে পৌঁছেছি এতক্ষণে। আজকে রাস্তায় ভালো জ্যাম, বিশেষ করে আমাদের যশোর রোডটায় খুব জ্যাম ছিল। এদিকে তবুও একটু ফাঁকা জোকা আছে, বলা যাচ্ছে না। হ্যাঁ বলা যাচ্ছে না, অ্যাকচুয়ালি চৈত্র মাসের লাস্ট তো। এবার যাব হচ্ছে গড়িয়াহাট জংশন, জানি না ওখানে তো ভালোই ভিড়ভাড়টা হয়। আর আদি অক্ষয়তে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কেমন কি গাড়ি রাখা যায়, সেই বুঝে যেতে হবে। বেশ ফাঁকা ছিল রাস্তাটা, আর গুড্ডুর আবদার ছিল আজকে আমি কোনো সাজগোজ করিনি, তুমি কিন্তু আমাকে ভিডিওতে নেবে না। আমি তাতে কি হয়েছে, আমি কি করেছি আর কেন শাড়ি কিনতে যাচ্ছি এগুলো তোমাদের পরে জানাবো। ওই যে আদি অক্ষয়তে এসছি, এবার আমরা রাইট টার্ন নেব, তারপরে যাবো। এই গড়িয়া হাটে একটা সমস্যায় প্রচুর গাড়ি জ্যাম, প্রচুর। চলে এসছি ফাইনালি, অনেক গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যাক। এই যে হ্যাঁ এখানে নেই। রাস্তার উপরে শোরুম, বুঝতেই পারছো গাড়ি ঘোড়া এত যাচ্ছে, প্রচুর আওয়াজ। তার জন্য ওই দিকেও তাকিয়েছিলাম অরূপ ঠিকঠাক গাড়িটা পার্কিং করতে পারলো কি না। যদি গাড়ি পার্কিং ঠিক করে না করতে পারে তাহলেই সৃষ্টি হবে অশান্তির বাতাবরণ। কেননা যেতে যেতেই বলছে এত জ্যামঝঞ্ঝাট, যেহেতু ড্রাইভার পেলাম না, আমার পক্ষে কি সম্ভব হবে ওইভাবে গাড়ি পার্কিংয়ের। আমরা বললাম আমরা তো আগে কয়েকবার গিয়েছি, তুমি আমাদের নিয়েও গেছো, ঠিক পাবে। তাই পেয়েছে, অসুবিধা নাই, ওখানে পার্কিংয়ের লোকও ছিল। আর এই দেখো আমরা না কোনো কিছু কিনতে গেলে কেনার উদ্দেশ্যেই যাই। আমার হয় না প্রচুর দোকান ঘাটবো, হয়তো ভালো লাগছে না একটু দেখে আসি, হয়তো আরও দেখান, তা দেখি না। প্রথম চান্সে যে কটা দেখায় তার মধ্যে পছন্দ হলে একটা সাইড করি, আর একটু দেখাতে বলি এই শাড়িটা কেমন লাগছে, তোমরা কমেন্টে বলো। কিন্তু এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, ডুয়েল টোনের এরকম জাম কালারের আমার একটা শাড়ি কেনার ইচ্ছা ছিল। যাই হোক, এই জন্য এই শাড়িটাই নিয়ে নিয়েছি। আদি অক্ষয়তে দোকানে গেলাম, 15 মিনিটে শাড়ি চয়েস হয়ে গেল। যেহেতু আমরা ফিক্সড রেট বলে দিয়েছে, আর একটা কালারটাও আমার চয়েসের ছিল যে এই কালারের শাড়ি নেই, আমি নেব, ব্যাস শাড়ি কেনা ডান। এখন যাবো ইথনিক বুটিকে, চয়েস হলে আর একটা শাড়ি কিনবো, ইচ্ছা আছে। আশা করি এই শাড়িটা ভালো লাগবে। তাই নিয়েছে কত, 9000। ডিসকাউন্ট দিয়ে কত নিল গুড্ডু শাড়িটা? 9000 বাবা। ও ডিসকাউন্ট দিয়ে দাঁড়াও, পারফেক্ট
দাম তোমাদের বলছি। 9000 কত ছিল? চৈত্র সেল চলছে, বললো এই বছর আমরা প্রথম দিচ্ছি চৈত্র সেল, চৈত্র সেলে ডিসকাউন্ট হচ্ছে। চলো যাই হোক, 9000 সামথিং কত পড়েছে শাড়িটা। এবার যাব ইথনিক বুটিকে। পার হয়ে গেছি রাস্তার, ওখানে প্রচুর না মাইক গান চলছিল, পরে ওই জন্য ভয়েস ওভারটা দিলাম। কথা বলতে বলতে যাচ্ছিলাম, দেখলাম প্রচুর গানের সাউন্ড এসে। ইথনিক বুটিকে কিন্তু আমি এই প্রথম যাচ্ছি, ফার্স্ট টাইম, আগে কখনোই যাইনি। ভাবলাম শাড়ি পছন্দ হলে কিনবো। তবে সত্যি ওখানে যেতে লোকেশনটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে দোকানটা অনেকটা ছোট, প্রচুর ভিড় ছিল। সেখানে কি করলাম সে তো তোমরা যেই দেখতে পারবে। আর যাই হোক, আমি যেতে যেতে এই যে আমার দেখা যাচ্ছে না লোকেশন, তারপরে আরও সুন্দর লোকেশনটা, আমার ভীষণ ভালো লাগে। বাবা মেয়ে সব হেঁটে হেঁটে। কোথায় চা আছে? আছে, পাবি চাটা। চা পেলে চা খেতে হবে। না ভালো লাগছে, দেখি। মানে কাজের জন্য না? এটার রেঞ্জ কেমন আছে? আপনার রেঞ্জ কেমন আছে শাড়িটার? এটা রেঞ্জ কেমন আছে? ধরো, এটা ধরো। প্রচুর ভারী কাজ গুড্ডু, আমি এগুলো ভুক্তভোগী। প্রচুর ভারী, না নেওয়ার কোনো ব্যাপারই ছিল না নেওয়াটা। যেগুলো ট্রায়াল দিলাম শাড়ি ভালো ছিল, অতটা পছন্দ হলো না। আর ওই বেশি কাজ মানে হেভি কাজের শাড়ি আমার অনেক আছে, আমি এত অভ্যস্ত এখন আর পরতেই চাই না। এই শাড়ির রেঞ্জ কিন্তু অনেক কম, নিয়েছি আমি একটা। আর যেটা মেন ভালো শাড়ি ওটা তো তোমাদের দেখানোই হয়নি, ওই শাড়িটাই ট্রায়াল দিতে ভুলে গেছে। আমি কিন্তু যেগুলো দিয়েছি তার থেকে অন্যটা নিয়েছি। শাড়ি কেনা হয়ে গেছে, ওই জন্য বুটিকটাও দেখালাম। আমাদের সমস্ত কেনাকাটার দান। এখন আমার মেয়ের বায়না, যাচ্ছি অরুণে চা খেতে। ও কোথায় কোনটা ফেমাস সেখানে চায়ের দোকান খোঁজে। অরুণের চা খাবো বলে ফেলেছে ওর বাবাকে। এইবার এত সুন্দর ক্যাফেটা দেখে আমারও মনে হচ্ছিল এখানে যাই, গুড্ডুও ভাবছিল যাবো, বলে না না কফি খাবো না, চা খাবো। কানে যদি চা খাওয়া যায় আর কি ক্যাফেতে নিয়ে যায় বলো। আমরা বলেছি নেক্সট টাইম আসবো, ওখানে অনেক সুন্দর জিন্স পাওয়া যায় একটা শোরুমে, দেখলাম যখন কোথাও ঘুরতে যাব তখন আমরা খেয়ে যাবো। আর সামলাতে পারলাম না কি, এই হচ্ছে অরুণের চা, যেটা রাস্তার উপরে দাঁড়িয়ে খেতে হবে। কিন্তু সত্যি কথা বলতে চায়ের নেশা যাদের সন্ধ্যাবেলা, অরূপের তো চায়ের নেশা অনেক, আমারও আছে, কফিটা খেলে হবে না। চাটা কিন্তু দারুণ ছিল। আমরা সবচেয়ে ছোট কাপ নিয়েছিলাম, 3 রকমের আছে, একটা কত বড়। আমরা তাই বলছি এত বড় কাপে কে চা খায়, যে বেশি ভালোবাসে। চাটা সত্যি অসাধারণ ছিল। ওখানে কিছু স্ন্যাক্স আইটেমও ছিল, আমরা সামোসা নিয়েছিলাম, সামোসাটা খেতে কিন্তু দারুণ ছিল। আরও কিছু কিছু ছিল, অত আমরা খেয়ে পারবো না, এগুলোই খেয়েছি। এবার গুড্ডুর বায়না চা খাবো না মোমো খাবো। আমরা চাও খা, জল খেয়ে তারপরে মোমোটা খাস। চলে এসছে এই যে মোমোর কাউন্টারে, আবার ওখান থেকে কিন্তু একদম চলে এসছে আমরা আদি অক্ষর, ওখানে আমাদের গাড়ি রয়েছে পার্কিং, সেখানে এসে মোমোটা পেয়েছি। ওখানে মোমোটা পাওয়া যায় না। এই যে বসে ম্যাডাম মোমো খাচ্ছে, আমাকে বললো একটা খাও। আমি বললাম না না, মোমো আমার এমনি খুব একটা পছন্দ না, আর এখন তো মোমো খাবোই না। উঠে পড়েছি গাড়িতে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আজকে আমরা ঠিকই করে এসেছিলাম বাইরে এই ধরনের খাবার দাবারই খাবো, কেননা অনেক বাইরে পরপর খাওয়া হচ্ছে। আর সেই জন্য ডিনারটা আর বাইরে করব না, বাড়িতে যেই যা করব ওই বিকালবেলা চা ফুচকা সমোসা এরকমই খাবো। মোমো খেলো গুড্ডু, এই ধরনেরই খাওয়া দাওয়া করবো, কারণ এত বাইরে খাওয়া হচ্ছে। চলো এবার বাড়ির দিকে তাহলে যাওয়া যাক। চলে এসছি বাড়িতে, অনেকক্ষণই তো হয়ে গেল।
আর এই যে বসিয়ে দিয়েছিলাম দেখো ফেনা ভাত, দুই ভাই বোনের এই যে ঢেকে রেখেছি, হাঁড়ি দিয়েও ঢেকে রেখেছি একজনের, তোরা পরে খাবে, আমি আর অরূপ এখন খাবো। আর এই যে কেন পরে খাবে, এই যে ফিশ ফ্রাই ছিল ফ্রিজে, এটা ভেজে দিলাম, এই ভাজাটা খাচ্ছে আর বললো একটু পরে খাবো। খাও, আমি খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে। আজকে এখান থেকে চিন্তাই করে রেখে গিয়েছিলাম রাত্রিবেলা ফেনা ভাত খাবো।